কখনো কখনো আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে দেন শুধু এইটা দেখার জন্য যে আমরা কি শুধুই দুনিয়ার প্রতি ছুটব নাকি আমরা ফিরে যাব তার দিকে। আজকের এই গল্পটা এক সাধারণ ছেলেকে নিয়ে, যে নিজের বাবার চোখে ছিল অপদার্থ, ভাইদের চোখে ছিল নিকৃষ্ট, কিন্তু আল্লাহর কাছে ছিল একজন নির্বাচিত রিজিকদাতা। এই গল্প শুধু রুটি রুজির নয়, এই গল্প ধৈর্য, তাকওয়া আর আল্লাহর কুদরতের, যেখানে খালি পাতিল হয়ে ওঠে আশার ভান্ডার, আর এক অপ্রিয় ছেলে হয়ে ওঠে এক গোটা বস্তির আশীর্বাদ। চোখে জল এনে দেওয়ার মতো আল্লাহর প্রতি ভালোবাসায় ভরা এক অলৌকিক কাহিনী শুনতে চলেছি আজকে। একটি ছোট্ট বস্তিতে এক গরিব লোক তার 3 ছেলেকে নিয়ে বসবাস করতেন। 3টি পাথরের মতো কষ্ট সহ্য করার ছোট্ট হৃদয়। দুঃখজনকভাবে সন্তানরা তখনও ছোট, ঠিক তখনই মৃত্যু কেড়ে নেয় তাদের স্নেহময়ী মাকে। সবকিছু উলটপালট হয়ে যায় সেই পরিবারের জীবনে। তাদের বাবা চাইলে দ্বিতীয় বিয়ে করতে পারতেন, কিন্তু না, তিনি জানতেন সৎমা যদি সন্তানদের কষ্ট দেয় তবে সেই কষ্ট তিনি সইতে পারবেন না। তাই তিনি সবটুকু ভালোবাসা ঢেলে দিলেন 3 সন্তানের মাঝেই। দিনভর তিনি পরিশ্রম করতেন, কাজের পিছনে কাজ, আর রাতের নীরবতায় আল্লাহর সামনে নত হয়ে কাঁদতেন। নামাজে, দুয়ায়, ইস্তেগফারে কাটত তার রাত। তার ছেলেরা ছিল শান্ত ও ভদ্র। বিশেষ করে বড় 2 ছেলে তার বাবার সাথে কাজ করত আর নামাজে কখনো অনুপস্থিত থাকতো না। তবে 3 ছেলের মাঝে একটিকে নিয়ে সবসময় চিন্তায় থাকতেন তিনি। সেই ছোট্ট ছেলে যে নামাজ পড়তো না, বাবার ডাকে কখনো সাড়া দিত না, কোনো কাজে হাত লাগাতো না। প্রতি সকালেই সে বিছানা ছেড়ে কোথায় যেন বেরিয়ে যেত, কাউকে কিচ্ছু না বলে। আর তার বাবা মাঝে মধ্যে ছেলের এই অবহেলা দেখে দীর্ঘশ্বাস ফেলতেন। আল্লাহ, এ ছেলে কি মুসলমান নয়? আমি তো কখনো তাকে নামাজে দাঁড়াতে দেখিনি। আর আমার বড় 2 ছেলে আমার গর্ব। তারা নামাজে অটল, কাজে নিষ্ঠাবান। তারা হয়তো একদিন আমার মুখ উজ্জ্বল করবে। কিন্তু এই ছোট্ট ছেলে, তার কাছ থেকে আমার কোনো আশাই নেই। আস্তে আস্তে তাদের বাবা বৃদ্ধ বয়সে পৌঁছে গেলেন। চোখে ঝাপসা দেখে হাঁটা হয় ধীরে ধীরে, আর আত্মা এক এক করে হিসাব চাইতে থাকে অতীত থেকে। তিনি তখন বৃদ্ধ, শরীর নিস্তেজ, কিন্তু হৃদয়ে কোনো 3 ছেলের জন্যই দুঃখ করে। একদিন গভীর রাতে তিনি 2 হাত তুলে আল্লাহর দরবারে কান্না জড়ানো কণ্ঠে বললেন, হে আমার প্রভু, এই সামান্য গড়, এই সামান্য সম্পদ যা কিছু রেখে যাচ্ছি, তা তো আমার এই 3 সন্তানের জন্যই। কিন্তু হে আল্লাহ, তুমি তো অন্তর্যামী, তুমিই তো জানো কে আসলে ফরজ আদায়কারী, কে তোমার পথে সবচেয়ে বেশি চলছে, আর কে তোমার সন্তুষ্টির যোগ্য। তাই হে আল্লাহ, 3 ছেলের মাঝে যে সবচেয়ে সৎ পথে ছিল, যে তোমার ফরজ পালন করছে নিঃশব্দে, তুমি তার হাতে আমার এই সমস্ত কিছু তুলে দাও। আমার দুনিয়ার শেষ দান যেন তোমার পছন্দের বান্দার হাতেই পড়ে। এ ছিল একজন পিতার শেষ দোয়া, একজন মানুষ যে সন্তানদের মাঝে আল্লাহর সিদ্ধান্তকে অর্পণ করলেন, ভবিষ্যতের জন্য রেখে গেলেন তার চূড়ান্ত আস্থা শুধু রাব্বুল আলামিনের উপর। একদিন বৃদ্ধ পিতা তার 3 সন্তানকে সামনে ডাকলেন, বললেন, হে আমার প্রিয় সন্তানরা, আমি অনুভব করছি আমার সময় বুঝি গনিয়ে এসেছে। জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে। তোমরা যখন ছোট্ট ছিলে, আমি ছিলাম ছায়ার মতো, তোমাদের উপর ডাল হয়ে থাকতাম। আজ আমি দুর্বল, তোমরা বড় হয়েছ। তোমাদের ভবিষ্যতেই আমার আজকের এই সিদ্ধান্ত। এই যে সামান্য বিটে মাটি, এই যে গরিবী জীবনের কিছু সঞ্চয়, আমি সবকিছু তোমাদের 3 জনের মাঝে সমান ভাগে ভাগ করে দিতে চাই, না কম না বেশি। আল্লাহর নামে ন্যায় বিচারী হোক আমার শেষ ওসিয়ত। কিন্তু এই বান্দারে একটি বিশেষ পুরস্কার রয়ে গেছে, একটি বিশেষ সম্পদ, যা আমি তাকেই দিব যে নিজেকে প্রমাণ করবে যে সবচেয়ে বেশি দায়িত্ববান, আখলাক ও আমলের দিক থেকে সবচেয়ে উন্নত, এবং নিজের কাজ নিজেই বুঝে। তোমরা কেউ ভুলে যেও না, এই পুরস্কার কেবল তাকেই দেওয়া হবে যে অন্তর থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য বেঁচে থাকে। তিনি আরো বললেন, হে আমার সন্তানরা, তোমাদের প্রত্যেককে 1 বিঘা করে জমি দেওয়া হবে। এই জমি তোমরা চাষ করবে, পরিচর্যা করবে। 30 দিনের মধ্যেই আমি দেখতে চাই কে পারে সত্যিকার অর্থে নিজের দায়িত্ব পালনে সফল হতে। এটাই হবে আমার পরীক্ষার মাধ্যম। এই পরীক্ষাতেই আমি ঠিক করব কে পাবে সেই বিশেষ পুরস্কার। এরপর বড় 2 ছেলে সাহসের সাথে বাবার সামনে এসে দাঁড়ালো, বলে উঠল, বাবা, আমরা তোমার ভালোবাসার মর্যাদা রাখতে চাই। তুমি যে জমিটা বলছো সেটা তো নষ্ট হয়ে পড়ে আছে, তবুও আমরা সেই জমিতে চাষ করব তোমার সম্মানে, তোমার সন্তুষ্টির জন্য। আমরা গাম জড়াবো, মাটি করব, রোদে পড়ব, কিন্তু হাল ছাড়ব না। তোমার সামনেই আমরা প্রমাণ করব আমরাই তোমার উপযুক্ত সন্তান। বড় 2 ছেলে প্রতিদিন বাবার সামনেই কাজ করত, চোখে দেখিয়ে দিত তাদের পরিশ্রম। বাবার সামনে নামাজ পড়তো, চোখে চোখ রেখে বলতো, দেখো বাবা, আমরা তোমারই আদর্শে গড়া। কিন্তু পিতা নীরবে ভাবতেন, এই 2 ছেলে আমার সামনে সবই করে, কিন্তু আমার সেই ছোট্ট ছেলে, সে কোথায়? সে কেন আমার সম্মুখে কিছুই করে না, নামাজ পড়ে না, কোনো কাজে হাত দেয় না? তবে কি আমার ভালোবাসা তার কাছে কোনো মূল্য নেই? তবে কি সে শুধু সম্পত্তির লোভেই বসে আছে?
যেমনি হোক বিশেষ পুরস্কারটি তো আর তার হবার কথা নয়, ওটা তো প্রাপ্য আমার বড় দুই ছেলের, যারা আমার কথা শুনে আমার সামনে ঘামে ভিজে জমিতে চাষের ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে। যে জমিতে কোনো ফল আসে না, সেখানে তারা চেষ্টা করছে শুধুমাত্র আমাকে খুশি করার জন্য। বড় দুই ছেলে প্রতিদিন সূর্য ওঠার আগেই বেরিয়ে পড়তো। পিতা যেন দেখে তারা কতটা চেষ্টা করছে। তারা নামাজ পড়তো পিতার সামনে, শ্রদ্ধা ভরে সালাম দিত আর বলতো, আমরা তোমারই সন্তান, তোমার মতোই হতে চাই। পিতা তখন ভাবলেন, হ্যাঁ, এই জমি তো কখনো চাষের উপযোগী ছিল না, কিন্তু আমার এই দুই ছেলে আমার সন্তুষ্টির জন্য নিজের সীমা পেরিয়ে চেষ্টা করছে। তাই আমার বিশ্বাস এই বিশেষ পুরস্কার এদেরই একজন প্রাপ্য। বৃদ্ধ পিতা আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছে, চোখে ঝাপসা দেখছে, শরীরে শক্তি নেই, আর তাই হেঁটে গিয়ে নিজ চোখে দেখার শক্তিটুকু তার ছিল না। তিনি শুধু বিশ্বাস করতেন আমার বড় দুই ছেলে, তারা হয়তো সত্যিই চেষ্টা করছে আমার কথার মর্যাদা রাখতে, আমার ভালোবাসার মূল্য দিতে। দিন পেরোতে লাগলো। একদিন বড় ছেলে বলল, বাবা, আপনি কি দেখেন না আপনার ছোট ছেলে এই 30 দিন একবারও বাড়ি ফিরেনি, না সে নামাজ পড়েছে না জমিতে গেছে, আপনার নির্দেশ তো সে মানে না। আমরা তো আপনারই সন্তান, আমরা চেষ্টায় কোনো ত্রুটি রাখছি না, কিন্তু সে তো আপনাকে একটি বারও জিজ্ঞেস করে না কেমন আছেন আপনি। মাঝে মাঝে তারা এমন কথাও বলতো, আমরা তো ভাই না ওর, আমরা আপনার আদর্শে চলা আপনারই সন্তান। বৃদ্ধ পিতা তখন চোখ বন্ধ করে শুধু মাথা নেড়ে বলতেন, আল্লাহ তোমাদের ভালো করুক হে আমার সন্তানরা। অবশেষে সেদিনটি এসেই গেল যেদিন তার বাবা ইন্তেকাল করলো। চোখের পলকে 3 সন্তানই হয়ে গেল পিতৃহীন। বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে 3 ছেলেকে ডেকে বলেছিলেন, আমার সব সম্পত্তি তোমাদের মাঝে সমান ভাগে ভাগ করে দিলাম, কিন্তু একটি বিশেষ পুরস্কার আছে, যা পাবে শুধু সেই যে হবে সবচেয়ে দিনদার, সবচেয়ে ইখলাসওয়ালা। কিন্তু পিতার দাফন কাফনের কাজ শেষ না হতেই বড় দুই ভাই শুরু করলো। তার ছোট ভাইকে ঘিরে বলল, তুই আমাদের ভাই হতে পারিস না, তুই বাবার সামনে কখনো নামাজ পড়িসনি, না আমাদের মতো জমিতে চাষ করিসনি, তুই তো আমাদের মতো মুসলমানই না। তাদের চোখে ছিল উপহাস, মুখে ছিল ঘৃণা। তুই তো সারাদিন বাইরে থাকিস, আমাদের বাবা মরার আগে যদি জানতেন তুই এমন নাফরমান, তাহলে নিশ্চয়ই তোর নামে কিছুই রেখে যেতেন না। তারা ছোট ভাইকে চিৎকার করে বলল, তুই আমাদের অংশ ফেরত দে, তোর কোনো অধিকার নেই এই সম্পত্তিতে। ছোট ভাই দাঁড়িয়ে রইল নিশ্চুপ, তার চোখে জল, কিন্তু মুখে কোনো অভিযোগ নেই। সে জানতো সত্য যতই দেখে রাখা হোক, আল্লাহ একদিন তা উন্মোচন করেন। তখন ছোট ভাই তার 2 ভাইকে নিজের সম্পত্তি ভাগ করে দিল। সে ছিল নরম, বিনয়ী, কারো উপর জোর কাটানোর মানুষ সে নয়। বড় ভাই বলল কটাক্ষ করে, তুই চাইলে সে নষ্ট জমিটা নিতে পারিস, যেখানে ঘাসও জন্মায় না, সে জমির ঠিকানাও আমরা জানি না, আমরা তো শুধু বাবাকে খুশি করার জন্য বলছি যে আমরা সেখানে চাষ করছি। ছোট ভাই বিস্ময়ে জিজ্ঞেস করলো, তাহলে তোমরা বাবাকে মিথ্যা বলছো কেন? বড় ভাই হেসে বলল, হ্যাঁ, কারণ আমরা চাই সেই পুরস্কার, যে পুরস্কার বাবা বলেছিল সত্যিকারের দিনদার পাবে। এরপর তারা ছোট ভাইয়ের দিকে ইঙ্গিত করে বলল, তোর এখানে কোনো কাজ নেই, তুই যা ওই নষ্ট জমিতে গিয়ে একটা ঝুপড়ি বানিয়ে বসবাস কর, আমাদের ঘরে আর কোনো ঠাঁই নেই। এইভাবেই তাকে তাদের ঘর থেকে বের করে দিল। তখন ছোট ছেলে একাকী হয়ে পড়ল। তার পকেটে ছিল না একটিও কয়েন, কাঁধে ছিল না কোনো সম্বল, শরীরে ছিল শুধু মনের শক্তি আর বাবার প্রতি এক নিঃশর্ত ভালোবাসা। হেঁটে হেঁটে সে এসে পৌঁছলো সেই জমিতে, নষ্ট অক্ষর করে ধূলিধূসর জমি, যেখানে কোনো ফসল জন্মায় না, যেখানে বড় ভাইয়েরা দেখতেও চায়নি, কিন্তু সে বাবার বলা কথা মনে রেখেছিল, এই জমিই তোমার পরীক্ষা, এখানে আল্লাহ তোমার নিয়ত যাচাই করবেন। সে ওই জমিতে ছোট্ট একটা ঝুপড়ি বানিয়ে বসবাস শুরু করলো। কোনো অভিযোগ নেই তার মুখে, নেই কোনো আক্ষেপ, নেই কোনো রাগ, নেই কোনো অভিযোগ। তারপর সে শুরু করলো চাষাবাদ। নির্জন মাঠে একা, গরমে ঘাম জড়িয়ে, রাতের আধারে নামাজ পড়ে আল্লাহর উপর ভরসা করে আখের বীজ বুনতে লাগলো। বৃষ্টি আসছে না, তবুও সে হাল ছাড়ছে না। রোদে পড়লো, তবুও সে কান্না করলো না, কারণ সে জানতো সে কোনো ভাইয়ের জন্য নয়, কারো বাহবা পাওয়ার জন্য নয়, সে করছে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায়। 1 মাস পর মাটি ফুঁড়ে ছোট ছোট কচি আখের চারা গজাতে শুরু করলো। যে জমিকে সবাই বলেছিল নষ্ট, সে জমি আজ ঘাসে, ফসলে, আখে ভরে উঠেছে। আল্লাহর কুদরতে এককালের অনুন্নত জমি আজ রূপ নিচ্ছে সোনার ক্ষেতের। অন্যদিকে বড় 2 ভাইয়ের মুখে বাজে প্রশ্ন আর সন্দেহের শব্দ। বাবা বলেছিল, মারা যাবার পর আমাদের এক মুসাফিরের সঙ্গে দেখা হবে, সে মুসাফির আমাদের পুরস্কারের কথা জানাবে, কিন্তু সে মুসাফির কোথায়, কখন আসবে? আমরা তো তাকে এখনো দেখতে পাইনি। তারা প্রতিদিনই এই চিন্তায় বিভ্রান্ত ও উৎকণ্ঠায় ভুগছে। অন্যদিকে ছোট ছেলে দিনরাত পরিশ্রম করে আখ ক্ষেত থেকে আখ বাজারে নিয়ে বিক্রি করে, রাতে আবার নীরবতা ভেঙে নামাজে ডুবে যায়। এক রাতে তার স্বপ্নে এলো এক বিদ্বান লোক, সাদা পাঞ্জাবি পরা। সে ব্যক্তি বললেন, হে বৎস, তোমার জমিতে এমন এক আখ রয়েছে যার নিচে লুকিয়ে রয়েছে তোমার বাবার রেখে যাওয়া খাজানা, যে পুরস্কার বাবার থেকে তোমার পাওয়া উচিত ছিল।
তুমি যাও সে পুরস্কারটি নিয়ে আসো এখনই। রাত নেমেছে নিঃশব্দে, চারপাশে এক অদ্ভুত শান্তি। ছেলেটি উজু করে নামাজে দাঁড়ায়, তার চোখে মুখে ক্লান্তি কিন্তু মনে প্রশান্তি। সিজদার মধ্যে সে বিলীন হয়ে যায় তার রবের কাছে। নামাজ শেষে কোরআনের আয়াত মুখে মুখে আওড়াতে আওড়াতে একসময় তার চোখ বাড়ি হয়ে আসে, সে একটু ঘুমিয়ে পড়ে। স্বপ্নে আবারও সে পরিচিত মুখ, সাদা পোশাক, সাদা দাড়ি, জ্যোতির্ময় চেহারা। দরবেশ বললেন, হে বাবা, আশা করি তুমি পাতিলটি পেয়ে গেছো। ছেলেটি মাথা নিচু করে বলল, জি হুজুর, আমি পাতিলটি পেয়েছি, কিন্তু আমি বুঝতে পারছি না এই খালি পাতিল দিয়ে আমি করবোটা কি। দরবেশের চোখে এক রহস্যময় হাসি। তিনি বললেন, এই পাতিল তোমার জন্য পরীক্ষা। এটি শুধু খাজানা নয়, এটি রহমতের চাবিকাঠি। তুমি এই পাতিলটি নিয়ে একেবারে সে বস্তিতে যাও, যেখানে মানুষ ক্ষুধার যন্ত্রণায় কাতরায়, যেখানে শিশুদের কান্না কখনো থামে না, যেখানে এক মুঠো ভাতই তার জন্য স্বপ্ন। সেখানে গিয়ে আমি তোমাকে দেখাবো আল্লাহর রহমত কিভাবে বর্ষিত হয় তাদের জন্য, যারা নিজের চেয়ে অন্যকে আগে রাখে। ঘুম ভাঙতেই ছেলেটি আর এক মুহূর্ত দেরি করল না। হাতের পাতিলটি শক্ত করে ধরে সে রওনা করলো বস্তির দিকে। সে বস্তি যেখানে কুঁড়েঘরগুলো কাঁধে ক্ষুধার্ত শিশুদের সাথে। সকাল গড়িয়ে দুপুর, ছেলেটি হাঁটতে হাঁটতে পৌঁছলো সেই বস্তিতে, যেখানে মানুষ ক্ষুধার্ত, শুধু পেট নয় আত্মাও যেন ক্ষুধার্ত ছিল। তাকে দেখে সবার মুখে একটু আশার আলো জ্বলে উঠল। একজন বৃদ্ধ এগিয়ে এসে বললেন, বাবা, 1 মাস হয়ে গেল আমরা মুখে এক দানাও দিতে পারিনি, তুমি কি আমাদের জন্য সাহায্য করতে এসেছো? ছেলেটি একটু বেবাচাকে খেয়ে গেল, চোখ নামিয়ে বলল, আমি সাহায্য করতে চাই ঠিকই, কিন্তু আমার পাতিল তো খালি। সে কাঁপা কণ্ঠে আবার জিজ্ঞেস করলো, আপনারা কি খেতে চান? তাদের মধ্য থেকে একজন বলল, আমরা গরম গরম কিছু খেতে চাই বাবা, সেই গন্ধটা পেতে চাই যা আমাদের মায়ের রান্নার কথা মনে করিয়ে দেয়। ছেলেটি কিছু না ভেবেই ধীরে ধীরে পাতিলের ডাকনাটি করলো, আর তারপর সুবহানাল্লাহ, মুহূর্তেই সেই পাতিলের ভিতর থেকে বেরিয়ে এলো ধোয়া ওঠা মিষ্টি ক্ষীর, গরম গরম সুগন্ধে ভরা, যেন জান্নাতি কোনো খাবার। বস্তির লোকেরা একে একে এসে শান্ত চোখে কাপা হাতে সেই ক্ষীর খেতে লাগলো। ক্ষুধার্ত শিশুরা হাসতে লাগলো, বৃদ্ধ মা বাবারা কেঁদে ফেললেন আর বললেন, হে বাবা, তুমি আমাদের কাছে আসো, তুমি আছো বলেই আজ আবার বাঁচতে ইচ্ছা করছে। সে রাতে আবার সেই দরবেশ স্বপ্নে এসে বললেন, হে আমার প্রিয় সন্তান, এই পাতিলটি আর শুধু একটি পাত্র নয়, এটি বরকতের উৎস। যখনই তুমি আল্লাহর নামে কোনো খাবারের নাম করবে, তোমার রব সেই খাবার সেই পাতিলে দিয়ে দিবেন। এই পাতিলের ভিতরে তোমার খিদে নয়, পৃথিবীর হাজারো ক্ষুধার্ত মানুষের রিজিক লুকানো আছে। সেদিন থেকে ছেলেটি আর নিজের জন্য কিছু চায় না। সে রাস্তায় রাস্তায় ঘুরে ক্ষুধার্ত মানুষদের খাওয়ায়। আল্লাহ তার রিজিকের দরজা এমনভাবে খুলে দিলেন যা কোনো ধনীও কল্পনা করতে পারে না, কারণ সে বুঝে গিয়েছিল রিজিক শুধু নিজের জন্য না, রিজিকের আসল অর্থ হচ্ছে অন্যকে দেওয়া। বন্ধুরা, রিজিক আসলে শুধু টাকা পয়সায় নয়, রিজিক মানে নেক সন্তান, রিজিক মানে সুস্থতা, রিজিক মানে সন্তুষ্টি আর ভালোবাসা। আর সবচেয়ে বড় রিজিক হচ্ছে আল্লাহর কুদরতের উপর ভরসা রাখতে শেখা। আমরা অনেক সময় সেই মানুষটিকে অবহেলা করি যাকে আল্লাহ বেছে নিয়েছেন কল্যাণের জন্য। আমরা তাকাই বাহ্যিক আচরণে, কিন্তু আল্লাহ দেখেন অন্তরের তাকওয়া। তোমার ইবাদত, তোমার নিঃসঙ্গ কান্না, তোমার অজ্ঞাত ধৈর্য, সবকিছু আল্লাহর কাছে লেখা হচ্ছে। আর একদিন ঠিকই তিনি একটা খালি পাতিল দিয়ে তোমার রিজিক খুলে দেবেন ইনশাআল্লাহ। তাই হতাশ হইও না, সবর করো, নামাজ পড়ো আর আল্লাহর উপর ভরসা রাখো, কারণ তিনিই হলেন আল্লাহ রাজ্জাক, সব রিজিকের মালিক। জীবনের সবচেয়ে বড় দল আল্লাহর উপর নির্ভরতা, আর সেই নির্ভরতাই একদিন তোমার খালি পাতিলকে ভরে তুলবে অফুরন্ত নিয়ামতে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এমন ঈমান, এমন ধৈর্য আর এমন বরকতপূর্ণ রিজিক দান করুন, আমিন। ভিডিও ভালো লাগলে একটু শেয়ার করে অন্যদের ঈমান জাগিয়ে তুলো। আল্লাহ হাফেজ।